দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। মেহুনা দূরত্ব ঘুচিয়ে ফর্মে দিলীপ ঘোষ, বললেন কারোর সার্টিফিকেট চাইনি। কপ্টারে নয়, দুর্গাপুরের সভাস্থলে সড়ক পথে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে শীর্ষাংশ অঘোষিত রোড শো করে তোলার প্রস্তুতি। ফ্লেক্সে নেত্রীর ছবি না থাকায় তৃণমূলের অন্দরেই টানাপোড়েন, শেষে বদল নকশায়। জল জমছে না, দ্রুত সরছে। পাতিপুকুরের উদাহরণ টেনে নিকাশির উন্নতি বোঝালেন ফিরহাদ। মানুষের জানার অধিকার আছে, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর ডিগ্রি ঘিরে প্রশ্ন তুললেন সুকান্ত, পাল্টা জবাবও দিলেন বিধায়ক। রাজ্য রাজনীতির মঞ্চে যেন আবার পুরনো ছন্দে ফিরছেন দিলীপ ঘোষ। সদ্য বিজেপির রাজ্য নেতৃত্ব রদ বদলের আবহে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে তিনি একদিকে যেমন তুলে ধরলেন নিজের দল প্রেম এবং সক্রিয়তা, অন্যদিকে ঠুকলেন তৃণমূল ফেরত সহকর্মীদের এবং তাদের কার্যকলাপকে ঘিরে তৈরি হওয়া জল্পনাকেও। মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, আমি কারোর সার্টিফিকেট চাইনি, কাউকে ওড়াতেও চাই না। আমার সময় এরা দলে এসেছে, তখন পার্টি এগিয়েছে। এখন কেন থমকে গেছে সেটাই বড় প্রশ্ন। এরপরে নিজের সক্রিয় উপস্থিতি জানিয়ে বলেন, দিলীপ ঘোষ তৈরি রয়েছে, রাস্তায় রয়েছে, কর্মীদের মাঝে রয়েছে। আমাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল আমি করেছি। এখন সুস্থ সবল, দল চাইলে আবারও কাজ করব। মেহুনা, এই মেহুনা শুধু ব্যক্তিগত বার্তা নয়, বরং দলীয় নেতৃত্বের কাছে কড়া স্মরণ বাণীও বটে। দিলীপ ঘোষ এখনো অপ্রাসঙ্গিক নন, বরং পুরোপুরি প্রস্তুত ফের কেন্দ্রীয় ভূমিকায় ফিরতে। সেই সঙ্গে তিনি নাম না করে কটাক্ষ করেছেন তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের। 21শে জুলাই ঘিরে দলের একাংশের উৎসাহ নিয়ে প্রশ্ন তুলে বলেন, 21শে জুলাই তো তৃণমূলের অনুষ্ঠান, ওদের উৎসাহ স্বাভাবিক, কিন্তু অবাক হয়ে দেখলাম আমাদের দলের কিছু লোকেরাও বেশ আগ্রহ ছিল, বিশেষত যারা ওখানে ডিম ভাত খেয়ে এসেছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই দিলীপ ঘোষের এক মন্তব্য ঘিরে তার তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। 21শে কোনো না কোনো মঞ্চে থাকবো বলেছিলেন তিনি। এরপরে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ এবং সোশ্যাল মিডিয়ায় পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করে দেন দিলীপ। জানান, 21শে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রাজনৈতিক মহল মনে করছে সাম্প্রতিক মন্তব্য ও অবস্থান পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে দিলীপ ঘোষ নিজের দলে পুরনো জায়গায় ফিরে পেতে প্রস্তুত। আর তৃণমূল ফেরত নেতাদের প্রতি তার খোঁচা যেন দলীয় কর্মীদেরও এক নতুন বার্তা দিচ্ছে। আসল বিজেপির লোকেরা এখনো মাঠে আছেন, বাকিরা অতিথি মাত্র। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর পরিকল্পনায় আসছে নতুন মোড়। 18 জুলাই দুর্গাপুরে জনসভায় অংশ নিতে এসে তিনি কপ্টার নয়, অন্ডাল বিমানবন্দর থেকে সড়কপথে সভাস্থলে যাবেন। শেষাংশে থাকছে এক প্রকার অঘোষিত রোড শোর আয়োজন। দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে শুক্রবার মোদীর জনসভা, ওই দিন বিহারেও কর্মসূচি রয়েছে তার। সূত্রের খবর, বিহারের সফর সেরে পাটনা থেকে বিমানে অন্ডাল পৌঁছে সেখান থেকে গাড়িতে 15 কিলোমিটার দূরে সভাস্থলে যাবেন তিনি। শেষ 3 কিলোমিটারের রাস্তার দুধারে থাকবে বিজেপি কর্মী সমর্থকদের জমায়েত, পুষ্পবৃষ্টি ও পতাকায় সাজানো পথ। রোড শো ঘোষণা না হলেও এই যাত্রা হবে জনসংযোগমূলক। অতীতে আলিপুরদুয়ারে তিনি সরাসরি হেলিকপ্টারের সভাস্থলে পৌঁছেছিলেন। এবার সড়কপথে বেছে নেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন অনেকে। নির্বাচনের আগে মাঠে জনসংযোগ বাড়ানোই জোর প্রধানমন্ত্রীর। দুর্গাপুর সফরে প্রশাসনিক কাজও রয়েছে। সভা মঞ্চের পাশে তৈরি হচ্ছে প্রশাসনিক মঞ্চ, যেখানে প্রধানমন্ত্রীর হাতে কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও কিছু উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। এই সফর ঘিরে রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তৎপর। সুনীল বানসাল দুর্গাপুরেই আছেন প্রস্তুতি তদারকিতে। জগন্নাথ চট্টোপাধ্যায়, সৌমিত্র খা, সৌমেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল এবং জ্যোতির্ময় মাহাতো সকলেই যুক্ত এই আয়োজনে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সভার আগেই দুর্গাপুরে পৌঁছাবেন। বিজেপি সূত্রের দাবি, মে ও জুলাইয়ের পর অগস্টের শুরুতে আবার বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। এবার জনসংযোগই প্রধান লক্ষ্য। ফ্লেক্সে নেত্রীর ছবি না থাকায় তৃণমূলের অন্দরই টানাপোড়েন, শেষে বদল নকশায়। বুধবার কলকাতায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের ওপর আক্রমণের প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল ও সভার আয়োজন করেছে তৃণমূল। সভা হবে ডোরিনা ক্রসিংয়ে। তার আগের দিন মঙ্গলবার সভার ফ্লেক্স ঘিরেই দলের অন্দরে তৈরি হয় মতানৈক্য। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই দোলাচলের কারণ, ফ্লেক্সের প্রাথমিক নকশায় মমতার কোনো ছবি ছিল না, শুধু দলীয় প্রতীক ও স্লোগানের সঙ্গে ছিল কর্মসূচির বিবরণ। ফ্লেক্স হাতে পাওয়ার পর উত্তর কলকাতার বহু নেতা বিরক্তি প্রকাশ করেন। অনেকে বলেছেন, নেত্রীর ছবি ছাড়া তৃণমূলের কর্মসূচি ভাবাই যায় না। কেউ কেউ কর্মসূচি বয়কটের হুমকিও দিয়েছেন বলে জানা যায়। দুপুর পর্যন্ত বিষয়টি অনিশ্চয়তায় থাকলেও 12টা 20 মিনিট নাগাদ আসে নতুন ফ্লেক্সের নকশা, যেখানে মমতা মাইক হাতে একটি ছবি যুক্ত করা হয়েছে। বাকি সবই ছিল আগের মতো। ফ্লেক্স ঝোলানো হবে বুধবার সকালে বা দুপুরে, তখনই বোঝা যাবে কোন নকশা শেষ পর্যন্ত ব্যবহৃত হলো। ছবি ঘুরে দলীয় অস্বস্তি অবশ্য নতুন নয়। এর আগেও নেতাজি ইন্ডোরের এক সভায় শুধু মমতার ছবি রেখে অভিষেকের ছবি বাদ যাওয়ায় অন্তর্মহলে বিতর্ক হয়েছিল, যদিও এবারের ঘটনা নিয়ে কেউ প্রকাশ্যে কিছু বলেননি। প্রসঙ্গত, রবিবার তৃণমূলের তরফে এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণে সর্বোচ্চ নেতৃত্বের ঐক্যের বার্তা দিতে চাইলেও ফ্লেক্স কাণ্ড 21শে জুলাইয়ের আগেই দলের অভ্যন্তরে নতুন করে আলোচনার সূত্র জাগিয়েছে। মানুষের জানার অধিকার আছে, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ডিগ্রি ঘিরে প্রশ্ন তুললেন সুকান্ত, পাল্টা জবাবও দিলেন বিধায়ক।
তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় একাধিক নথি ও সার্টিফিকেট পোস্ট করে তিনি দাবি করেন লাভলির ডিগ্রি সংক্রান্ত তথ্যগুলিতে রয়েছে বিস্ময়কর অসঙ্গতি। সুকান্তর অভিযোগ, লাভলি একবার দাবি করেন তিনি সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে বিএ করেছেন, আবার কখনো বলেন নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে পাশ করেছেন, আবার বিধানসভার পরিচিতি পুস্তকের তার কলেজের নাম দেওয়া হয়েছে গোয়েঙ্কা কলেজ, যেখানে ইতিহাস পাঠদানি হয় না। এই নিয়ে প্রশ্ন তুলে সুকান্ত বলেন, এক জায়গায় একরকম, অন্য জায়গায় অন্যরকম তথ্য, সত্যটা কি? জনগণের জানার অধিকার আছে বিধায়ক কত দূর পড়াশোনা করেছেন। প্রশ্নোত্তরে লাভলি জানান, আমি সেন্ট পলস কলেজে পড়তাম ঠিকই, কিন্তু প্রফেশনাল কারণে গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারিনি। পরে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে ডিগ্রি সম্পূর্ণ করি। ওই ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার ছিল গোয়েঙ্কা কলেজ, তাই সেখানে কলেজের নাম উল্লেখ রয়েছে। সুকান্তর বক্তব্য, বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে তার শিক্ষাগত তথ্য ফাঁকা, যা এক রাজনৈতিক দলের অব্যবস্থার প্রমাণ। রাজনৈতিক মহলে এই ডিগ্রি বিতর্ক নতুন নয়, তবে এই ইস্যু ঘিরে সুকান্ত ও লাভলির বাকযুদ্ধ রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। জল জমছে না, দ্রুত সরছে। পাতিপুকুরের উদাহরণ টেনে নিকাশির উন্নতি বোঝালেন ফিরহাদ। টানা বৃষ্টিতে শহরের বহু রাস্তায় জল দাঁড়ালেও নিকাশি ব্যবস্থার অগ্রগতি নিয়ে আশাবাদী কলকাতার মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তার দাবি, অতীতের তুলনায় এখন জল অনেক দ্রুত সরে যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন পাতিপুকুর আন্ডারপাসের কথা, যেখানে আগে বর্ষায় কোমর অবধি জল দাঁড়াতো, এবার তা হয়নি। ফিরহাদের দাবি, পাতিপুকুর সহ শহরের বিভিন্ন অঞ্চলে বড় পরিমাণে পলি তোলা ও ডিসেল্টিং হয়েছে। এর ফলে এখন 20 মিলিমিটার বৃষ্টিতে হলেও জল জমছে না। তিনি বলেন, 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টিতেও 5 থেকে 6 ঘন্টার মধ্যে শহর জলমুক্ত হয়ে যাচ্ছে। তবে বেহালা ও ঠাকুরপুকুরের মতো সম্প্রসারিত এলাকায় পরিকাঠামো এখনও সম্পূর্ণ তৈরি হয়নি বলেও স্বীকার করেন মেয়র। তবে কাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে এই সমস্যা থাকবে না বলেই আশ্বাস তার। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে শহরের কিছু রাস্তায় গর্ত ও ক্ষয় ধরা পড়ায় সমালোচনার মুখে পড়েন পুরসভা। ফিরহাদের যুক্তি, বর্ষায় গঙ্গার পলিমাটি নরম হয়ে রাস্তাঘাট বসে যায়, ফলে ক্ষতি হয়। তার মতে, কয়েকদিন ড্রাই স্পেল পেলেই সব ঠিক করে ফেলা সম্ভব। রাস্তায় ইউটিলিটি লাইন থাকায় সব জায়গায় ঢালাই দেওয়া সম্ভব নয় বলেও জানান মেয়র। পাশাপাশি উল্লেখ করেন, শহরের সম্প্রতি 1000 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। খিদিরপুরে মেট্রো টানেল সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, এটি মেট্রো কর্তৃপক্ষের বিষয়, পুরসভা শুধু পরামর্শ দিতে পারে। বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের প্রস্তাবে পুরসভা সম্মতি দিয়েছে বলেও জানান তিনি। এছাড়া জানান, পাটুলির ভাসমান বাজার দুর্গাপুজোর পর নতুন রূপে ফিরে আসবে, সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।